না তুমি দেখো। পাড়ার মোড় হোক কিংবা বড় রাস্তা, এদেশের গলি থেকে রাজপথ দূর থেকে দেখতে পাওয়া ভিড়ই বলে দেয় যে কোন জায়গায় জনপ্রিয় ফুচকা বিক্রেতা রয়েছেন। বহু এলাকার ফুচকা বিক্রেতাই তার হাতের গুণে এলাকায় প্রসিদ্ধ। বহু এলাকার ফুচকার স্বাদও খবরের শিরোনামে কেড়েছে বহুবার। ঠিক তেমনই একটি গ্রাম সম্প্রতি খবরের শিরোনামে বারবার ফিরে এসেছে। গ্রামের নাম আনুলিয়া। এটি নদিয়ার রানাঘাটে অবস্থিত। আসলে এই গ্রামে বসবাসকারী বেশিরভাগ পরিবার ফুচকা তৈরির কাজের সাথে যুক্ত, তাই গ্রামটি ফুচকা গ্রাম নামেই পরিচিত। সেখানে গেলেই দেখা যাবে অসংখ্য ছোট ছোট কুঁড়ে ঘর, টিনের কিংবা পাটকাঠির বেড়া দিয়ে কোনো রকমে বসবাস করছে পরিবারগুলি। কর্মসংস্থান বলতে এই ফুচকা তৈরির কাজ। এই ব্যবসাটা এই যাই হোক আমাদের পাড়া বলে না, আমাদের এখানে যে রানাঘাট পুলিননগর এখানে বলে না, এই একদম মানে অনেক অনেক জায়গায় এই ব্যবসাটা এমনই ছড়িয়ে গেছে। এই ব্যবসা করে মানুষ দিনপাত চলে। মানুষের মানে যে খুব হাইফাই ভাবে চলতে পারে না, কোনো মতে খেয়েটে কোনো মতে মানে দিন চলার মতনই মানুষ বেঁচে থাকা। আগে যাই হোক একটু কম, সব কিছুর দাম কম ছিল, তখন একটু লাভ ছিল। আমরা যদি খাটনি ধরি আমাদের কিচ্ছু থাকবে না, আমরা এই পরিশ্রমটা ধরেই নিই। একটা সময় তাঁত শিল্পের উপর নির্ভরশীল ছিল এই গ্রামের মানুষ, কিন্তু করোনাকালে এই জীবিকায় ভাটা পড়ে। তারপর থেকেই জীবন জীবিকার একমাত্র উপায় হয়ে ওঠে ফুচকা বিক্রি। ৮ থেকে ১২ ঘন্টা পরিশ্রম করলেও আয়ের সংখ্যা খুবই কম। তবুও একইভাবে কোনো রকমে জীবনযাপন করছেন আনুলিয়ার মানুষ। মূল্যবৃদ্ধি হয়েছে খাদ্য উপাদানের সামগ্রী। আগে হয়তো 10 টাকায় 10 পিস ফুচকা খাইয়ে ভোজন রসিকদের মন জয় করতেন, কিন্তু এখন 10 টাকায় 6 পিস ফুচকা বিক্রি করতে হচ্ছে তাদের। ফুচকা তৈরির কাজের সাথে যুক্ত মহিলা এবং ব্যক্তিরা জানাচ্ছেন লাভের থেকে বেশি পরিশ্রম হয় তাদের। হাতে তৈরি ফুচকা পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে, মাঝে মধ্যে বিদেশেও নিয়ে যাওয়া হয় এই ফুচকা। কিন্তু গ্রামের মাটিতে ফুচকা তৈরি করে কোনো রকম উপার্জন হলেও খুব একটা লাভ অংশ খুঁজে পান না।